আজকে সন্দীপ দেওঘর গেছে কিছু অফিসিয়াল কাজে। তো আমাকে ফোন করলো, তখন বাজে মোটামুটি 4:45। ঠিক আছে, 4:45 বাজে। আমাকে বললো যে আজকে তো ফেরত দিতে পারবো না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমি কি আসতে পারবে? তাহলে কালকে রবিবার আছে, আমরা দেওঘরে যে জ্যোতির্লিঙ্গ সেখানে পুজো দেবো। তো এখন বাজে 6:10। আমি রেডি হয়ে গেছি, ব্যাগও গুছিয়ে দিয়েছি, এখন বেরোবো। তো বাইরে বৃষ্টি তো পড়ছে, কিন্তু একটু রিস্ক নিয়ে যেতে তো হবেই, কারণ জ্যোতির্লিঙ্গে তো বারবার আর আসা যাবে না। একবার সুযোগ যখন এসেছে তখন কোনোভাবেই কিন্তু সেই মানে সুযোগটা মিস করা যায় না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে। তো ছাতা নিয়ে বেরিয়ে গেছি, বৃষ্টি ভালো রকম পড়েছে, যাকে বিদ্যুৎও চমকাচ্ছে কিন্তু। তারপর স্টেশনে নেমে ট্রেনটা যখন ধরলাম, তখন একটা কথা মনে হচ্ছিলো যে এইভাবেই হয়তো প্ল্যান হয়। মানে পুজো দেওয়াটা আমাদের সত্যিই কপালে ছিল, তখনও ধুরু ধুরু পড়ছিল যে হবে কি না। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যান করি, মানে জাস্ট রাতে প্ল্যান করে সকালে বেরিয়ে যাওয়া, এরকম টাইপের হয় আমাদের। যাকে তো তারপরে স্টেশনে পৌঁছালাম, সন্দীপ আমাকে আনতে এসেছিলো। আর এখানকার ট্রেনটা ভিডিওটা আমি ছোট্ট করে দেখিয়েছি, তার কারণ দেখবে কলকাতার গামী যেই ট্রেনগুলো হয় সেগুলোর লোকাল ট্রেনগুলোর ধরার জায়গাটা অন্যরকম থাকে, আর এইটা একটু অন্য টাইপের। ওই জন্য জাস্ট একটা ভিডিও ছোট্ট করে নিয়ে তোমার সাথে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝবে। আজকের মতন চলো ভিডিওটা এখানে আমি শেষ করছি, আর তারপর আমরা কোথায় ছিলাম, কীভাবে পুজো দিলাম, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো। চলো আজকের মতন টাটা।